আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত খবর নিয়ে আমরা হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে যে নবম পে কমিশন গঠনের দাবি উঠে আসছিল, অবশেষে সেই দাবি পূরণের একটি উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদকে অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এক দারুণ আশ্বাস। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ তাদের আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে। এই খবরটি নিঃসন্দেহে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চয় করেছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। আশ্বাসের বিস্তারিত। গত বুধবার অর্থাৎ ২রা জুলাই সংযুক্ত পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই অর্থ উপদেষ্টা সাংগঠনিক নেতাদেরকে এই গুরুত্বপূর্ণ আশ্বাস দেন। তিনি জানান যে কেবল নবম পে কমিশন গঠনের কার্যক্রমেই শুরু হবে না, বরং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুতই এই পে কমিশনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল সুখবর, কারণ এর মাধ্যমে তাদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির একটি পথ প্রশস্ত হতে চলেছে। নবম পে কমিশনের পাশাপাশি এই সভায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা সচিবালয়ের কর্মচারীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সংযুক্ত পরিষদের নেতারা অর্থ উপদেষ্টার কাছে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর যৌক্তিকতা তুলে ধরেন। এই দাবিটিও দীর্ঘদিনের। অর্থ উপদেষ্টা এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর ক্ষেত্রে কোনো বড় প্রতিবন্ধকতা থাকার কথা নয় এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এটি যদি বাস্তবায়িত হয় তবে এটি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের ভূমিকা ও নেতৃবৃন্দ। এই সাফল্যের পেছনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নিরলস প্রচেষ্টা অনস্বীকার্য। সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির এবং মহাসচিব নিজামুদ্দিনের নেতৃত্বে প্রতি আস্থা রেখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়নের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে। এই ঐক্যবদ্ধতাই যে তাদের দাবি আদায়ে সহায়ক হয়েছে তা বলাই বাহুল্য। সবাই উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোয়াহা, তৌহিদুর রহমান, শাহিন গোলাম রব্বানী, নজরুল ইসলাম প্রমুখ। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই আশাব্যঞ্জক বার্তা এসেছে। পরিশেষে বলা যায়, নবম পে কমিশন গঠন এবং রেশন ভাতা চালুর বিষয়ে অর্থ উপদেষ্টার এই আশ্বাস সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে নতুন করে আশার সঞ্চয় করেছে। এখন দেখার বিষয় কত দ্রুত এই কার্যক্রম শুরু হয় এবং কবে নাগাদ চূড়ান্ত ঘোষণা আসে। আমরা আশা করি সরকার দ্রুততম সময়ে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।